আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আমি যেভাবে ঘি বানাই, চিজ বানাই। তো এখানে প্রায় 25 কেজির মতো দুধ আছে। এখানে আমাদের গ্রাম থেকে নিয়ে আসছে ফুল ক্রিম গরুর দুধ। তো আমি একসাথে 3টা পাতিলে জাল করে নিয়েছি। যেহেতু অনেক বেশি দুধ, পুরো 1 মাস যায়। তো কাঁচা দুধটা রাখলে ফ্রিজে নষ্ট হয়ে যায় অনেক দিন থাকলে, এই জন্য আমরা জাল করে রেখে দিই বোতল করে। তো এইভাবে আমি 3 পাতিলার উপর থেকে মালাইটা উঠায় চিপে নিচের ক্রিমটা রেখে দিই দুধের সাথে, আর উপরের যে মালাইটা এটা রেখে দিই ঘিয়ের জন্য। তো এইভাবে আমি 2-3 বার জমাই। তো এই জমানোর পরে মালাইটা দিয়ে ঘি বানাই। যে এখানে বোতলগুলো আমি ওয়াশ করে নিয়েছি, এখন আমি সবগুলা বোতল ভরে ফ্রিজে রাখবো। আর এইটা আরেকটা ভিডিও আছে আমার চ্যানেলে, তো ওটা রাতে আমি এই ভিডিওটা করলাম দুধগুলা গোছানোর পরে। তো এইখানে আমি কাঁচা দুধ রেখে দিয়েছিলাম 1 বোতলের মধ্যে প্রায় 2.5 কেজির মতো। তো ওইটা দিয়ে আমি এখন চিজ বানাবো। তো এখানে দুধটা যখন জাল করি, মানে একটা আঙ্গুল ধরে রাখা যায় এরকম গরম করে, বলক ওঠানো যাবে না। তারপরে ভিনেগার আর লেবুর রস দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এরকম দলা পেকে যায়। তো চিজটা এরকম দলা হয়ে একসাথে একটা গুলা হয়ে যায়। আর যদি বলক ওঠানোর পরে ছানা বানায়, ওটা ছাড়া হয়, ওটা আঠালো হয় না। তো এইভাবে আমি একটা পরিষ্কার একটা শপিং ব্যাগে ঢেলে নিলাম। এই যে এইভাবে এরকম সাদা এই যে পানি বের হয়, এটা ওয়াশ করে, পরিষ্কার পানি যতক্ষণ না বের হবে ততক্ষণ এভাবে ওয়াশ করে নিতে হবে। তো নিয়ে আমি ওই চালনির মধ্যে একটা ভারী কিছু দিয়ে রেখে দেব, যেন পানি ভিতরে কোনো পানি না থাকে আর একটা শেপ চলে আসে। তো এইভাবে ভারী কিছু দিয়ে আমি রেখে দেব প্রায় 2-3 ঘন্টার মতো। তারপরে ফ্রিজে রেখে দেব। ডিপে অনেক দিন খাইতে চাইলে ডিপে রাখলেও হয়, ভালো থাকে। তো এটা হলো পরের দিনের ভিডিও। তো আমি মালাইটা নর্মালি রেখেছিলাম, যেহেতু আমি পরের দিনে ঘি করে ফেলবো, এই জন্য এটা অনেক সফট হয়ে গেছে। আর এখানে ফুল ক্রিমের দুধ, আর রাতে আমরা খাওয়ার জন্য যে দুধটা রাখছিলাম ফ্রিজে নর্মালে, তো অনেকগুলা দুধ রয়ে গেছিলো। এর উপরেও একটা ক্রিম মোটা হয়ে জমে গেছিলো, ওই ক্রিমটা আমি উঠাই নিচ্ছি। এখানে আমি ব্লেন্ডারে ওগুলা একটু ব্লেন্ড করে নিব। সাথে একটু হালকা বরফ দিয়েছিলাম, বরফ অথবা ঠান্ডা পানি এরকম। তো আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে তারপর অনেক ঠান্ডা পানি দিয়ে দিব এখানে। আগে এই ঘিটা বানানোর আগে, মাখনটা বানানোর আগে যে বাটার, আপনারা ঠান্ডা পানি তারপরে আইস এগুলোর ব্যবস্থা করে রাখবেন। তো এখানে আমি একেবারে অনেক ঠান্ডা পানি, যেটা বরফ হওয়ার মতো, মানে এই পর্যায়ে এরকম পানি দিয়ে ওয়াশ করে নেব। তো আমি 2 বার করে ওয়াশ করে নিছি। এখানে যতক্ষণ সাদা পানি বের হবে ততক্ষণ ওয়াশ করতে হবে। তো এখানে আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি, কারণ এই বাটারটা যেহেতু আমি ফ্রোজেন করব, আমার বাচ্চারা পাউরুটি দিয়ে খায় মাঝে মাঝে, এই জন্য একটু সল্টেড বাটার হলে ভালো হয়। তো আপনারা ব্লেন্ডার করার সময়ও সল্ট দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু একটু ঘি বানাবো, বাটার রাখবো, এই জন্য আমি আর ব্লেন্ডারে দেই নাই। তো এইভাবে আমি ডিপে রেখে দেব, যখন খাবে তখন কেটে কেটে দিব। তো এখানে আমি বাকি বাটারের মধ্যে ওই ক্রিমটুকু ঢেলে দিলাম, দিয়ে চুলায় বসিয়ে দিলাম। ওই ক্রিমটা দেওয়াতে আমার ঘিটা উঠতে একটু দেরি হবে, আর শুধু মাখন থেকে ঘি উঠতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবে আস্তে আস্তে করে নাড়া দিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। আবার পাতিলার নিচে যেন লেগে না যায়, এটাও খেয়াল রাখতে হবে। তারপর এরকম লাল হয়ে আসলে ঠান্ডা করে বোতলে বা জারে, কাচের জারে ভরে রাখতে হবে। তো এখানে আমার প্রায় 250 গ্রামের মতো হয়ে গেছে। আমি যদি ফুল বাটারটুকু দিয়ে করতাম আমার প্রায় 500 গ্রাম হয়ে যেত। তো এই ঘিটা আলু ভর্তা বা যে কোনো ভর্তা, শাকের সাথে খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।